আপনি কি কখনো লক্ষ্য করেছেন সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজটি কি করেন? বেশিরভাগ মানুষের হাত স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনের দিকে চলে যায়। এই ছোট্ট ডিভাইসটি আমাদের জীবনের এতটাই অংশ হয়ে গেছে যে এটি ছাড়া এক মুহূর্ত কল্পনা করাও কঠিন। কিন্তু এই সুবিধার পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আসক্তি, যা আমাদের মানসিক, শারীরিক এবং সামাজিক জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। স্মার্টফোনের আসক্তি কেন ভয়ঙ্কর? স্মার্টফোনের আসক্তি, যাকে নোমোফোবিয়া বলা হয়, আধুনিক যুগের একটি মারাত্মক সমস্যা। এটি শুধু সময়ের অপচয় নয়, বরং আমাদের জীবনের বিভিন্ন দিকে নেতিবাচক প্রভাব ফেলে। প্রথমত, এটি মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। অতিরিক্ত ফোন ব্যবহার উদ্বেগ, বিষণ্ণতা এবং ঘুমের সমস্যার কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার মানুষের মধ্যে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করার প্রবণতা বাড়ায়, যা আত্মবিশ্বাস কমিয়ে দেয়। দ্বিতীয়ত, স্মার্টফোনের আসক্তি শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দীর্ঘক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের সমস্যা, যেমন ডিজিটাল আই স্ট্রেন এবং ঘাড় ও কাঁধে ব্যথা হতে পারে। এছাড়া রাতে ফোন ব্যবহারের ফলে নীল আলোর প্রভাবে ঘুমের চক্র ব্যাহত হয়, যা সামগ্রিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। সামাজিক দিক থেকেও এই আসক্তি ভয়ঙ্কর। পরিবার ও বন্ধুদের সঙ্গে মুখোমুখি কথোপকথন কমে যাচ্ছে, কারণ মানুষ ফোনে ব্যস্ত থাকে। এটি সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে এবং সামাজিক বিচ্ছিন্নতা বাড়ায়। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়, যারা বাস্তব জীবনের চেয়ে ভার্চুয়াল জগৎকে বেশি গুরুত্ব দেয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্মার্টফোনের আসক্তি একাগ্রতা এবং শিক্ষাগত পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পড়াশোনার সময় ফোনের নোটিফিকেশন বা গেমের প্রলোভন তাদের বিভ্রান্ত করে। এমনকি কর্মক্ষেত্রেও অতিরিক্ত ফোন ব্যবহার উৎপাদনশীলতা হ্রাস করে। স্মার্টফোন আমাদের জীবনকে সহজ করলেও এর আসক্তি আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সচেতনতা, সঠিক সময় ব্যবস্থাপনা এবং ডিজিটাল ডিটক্স। ফোনের ব্যবহার সীমিত করে বাস্তব জীবনের সম্পর্ক ও কার্যক্রমে মনোযোগ দিয়ে আমরা এই আসক্তির ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারি।